16ই আগস্ট। হ্যালো, আমরা বেরিয়ে পড়েছি আজকে গড় পঞ্চকোট। প্রথমে যাব, আসানসোল থেকে বেরিয়ে পড়েছি। আরদা, কাকিমা, সূর্য, ওদিকে সমীর। কাকু, আপনার নাম? আমার নাম ঋষিকেশ চন্দ্র। ইনোভা গাড়িটা আমরা ভাড়া নিয়েছি। এখন সময় 10:30 বাজে। তাপমাত্রা হচ্ছে 31 ডিগ্রি। বেশিরভাগই মেঘলা আকাশ, আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 73%। আমরা আসানসোলে সমীরদের বাড়িতে ছিলাম। সেখান থেকে আমরা গড় পঞ্চকোট এবং মাইথন লেক ঘুরতে গেছিলাম। কিন্তু আপনারা যদি এদিকে ঘুরতে আসেন তাহলে বিভিন্ন হোটেল রিসর্টের সন্ধান গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তাছাড়া ঋষিকেশ কাকুও এই ব্যাপারে হেল্প করে দেবেন। আচ্ছা, আমরা তো কেউ টিফিন করিনি, তাহলে কি কোথাও গাড়িটা দাঁড়? হ্যাঁ, কোথাও আপনার জানাশোনা কিছু আছে? আচ্ছা, হ্যাঁ, একটু ভালো যে হালকা খাবার। এই ইনোভা গাড়িটি 7 সিটার, আর আমি এই কাকুর নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কেমন লাগছে আমাকে? গাড়ি এখন এক জায়গায় দাঁড়ালো, আমরা এখন একটু টিফিন করে নেব। দেখি এই মিষ্টির দোকানের সামনে কি পাওয়া যায়। এই দোকানের নাম মোহন টি অ্যান্ড সুইটস। কি আছে? কচুরি আছে, সিঙ্গাড়াও আছে, আর কি পাওয়া যায়? মিষ্টি। ভালো। সিঙ্গাড়া নিয়েছে, সিঙ্গাড়া চাটনি। এই দোকানের সিঙ্গাড়া কচুরি খুবই ভালো খেতে ছিল। আমাদের সবারই খুব ভালো লেগেছিল। মিষ্টিটা কেমন খেতে? মারাত্মক না? কচুরিটা কেমন খেতে? বেশ গরম গরম, তরকারিও খুব ভালো ছিল। সিঙ্গাড়াটা? সিঙ্গাড়া তো আমি খাইনি, জানবো না। সিঙ্গাড়াটাও খুবই ভালো খেতে এবং গরম গরম। এই কাকুর গাড়িতে যদি আসেন তাহলে কাকু মনে হয় ওই দোকানের সামনেই দাঁড়াবেন নাকি? মোহন টি স্টল। যেখানে বলবো সেখানে তাহলে। হ্যাঁ, না, সিঙ্গাড়া কচুরি ওগুলো খুব ভালোই খেতে যদি ছিল। এই সাইডে আসা হয়। হ্যাঁ, ওই তো হ্যাঁ, যদি এসে গড় পঞ্চকোট যেতে। আর এখান থেকে এখনো কতক্ষণ লাগবে? 25 মিনিট, আধ ঘন্টা। আধ ঘন্টা এখনো। 25 মিনিট আগে। গড় পঞ্চকোট এটি অবস্থিত পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায়। আসানসোল থেকে এর দূরত্ব প্রায় 33 কিলোমিটার। আসানসোল থেকে বাইকার সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট মতন। একটি রুট ম্যাপ দিয়ে দিলাম এখানে। এই বর্ষাকালে প্রকৃতি চারিদিকে সবুজে সবুজ। গাড়ি করে যেতে যেতে এই দৃশ্য দেখতে খুব ভালো লাগছিল, তাই আপনাদের সামনেও এটি তুলে ধরলাম।
উকিঝুঁকি মারছে গড় পঞ্চকট পাহাড়। আচ্ছা, হিল আর মাউন্টেনের মধ্যে পার্থক্যটা কি? 300 মিটারের উপর হয়ে 300 মিটার নয়। জিওগ্রাফিতে অনার্স বলো, হিল আর মাউন্টেনের মধ্যে পার্থক্যটা কি? বলছি তো যে 300 মিটারের উপরে হলে ওটা হচ্ছে হিল। 300 নিচে হলে ওগুলো টিলা। আচ্ছা, গড় পঞ্চকট হিলের উচ্চতা 600 মিটার অর্থাৎ 2100 ফিট। এটি 18 স্কয়ার কিলোমিটার জুড়ে অবস্থিত। মুরগি হাঁস চাওয়া পড়লো না তো? ওই যে হাঁস ঘুরে বেড়াচ্ছে। গড় পঞ্চকটের মন্দির এটা। পঞ্চকট রাজবংশের রাজপুরোহিত ও সভাপতি রাখালচন্দ্র চক্রবর্তী মহাশয় প্রণীত পঞ্চকোট ইতিহাস থেকে জানা যায়, মহারাজ বিক্রমাদিত্যের উত্তর পুরুষ উজ্জয়িনী নগরীর ধার রাজ্যের মহারাজা জগৎদেও সিংহের পুত্র দামোদর শেখর সিংহেও যে শেখর রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন। সেই রাজবংশের 31তম রাজা কীর্তিনাথ শেখর রাজ্যাভিষেকের পর কোনো এক সময় তার রাজধানী পাড়া থেকে পঞ্চকট পাহাড়ের দক্ষিণ পাদদেশে স্থানান্তরিত করেন। প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাজবাড়ি, রানীমহল, দরবার কক্ষ সহ অন্যান্য অসংখ্য স্থাপত্য, টেরাকোটা স্থাপত্যের অসংখ্য মন্দিরের মধ্যে 2টি ভগ্নপ্রায় জোড়বাংলো মন্দির, 3টি পঞ্চরত্ন মন্দিরের মধ্যে একটি সংস্কার করা হয়েছে। পাহাড়ের কোলে জঙ্গলে ঘেরা মন্দির, পাদদেশে পাথরের তৈরি ঐতিহাসিক কল্যাণেশ্বরী মন্দির, কঙ্কলী মাতা মন্দির এবং পাহাড়ের মধ্যভাগে রঘুনাথ মন্দির, চারিদিকে পাথরের তৈরি প্রাচীর দিয়ে ঘেরা, প্রায় 45,000 বর্গফুট আয়তাকার স্থানের উত্তর পূর্ব কোণে নির্মিত। বর্তমানে পুরুলিয়া জেলার মধ্যে সর্বোচ্চ স্থানে নির্মিত প্রাচীন ও বিশাল ঐতিহ্যবাহী মন্দিরটি পুরুলিয়া জেলার গর্ব। এখানে জুতো খুলে ঢুকতে হবে মন্দিরের ভিতর। আচ্ছা, এখানে রাধাকৃষ্ণ মূর্তি রয়েছে।
এখানে প্রায় ৩০ জন রাজা দীর্ঘ ৮০০ বছর ধরে বংশ পরম্পরায় রাজত্ব করেন। ১৭৫০ খ্রিস্টাব্দে মহারাজ শত্রুঘ্ন শেখরের আকস্মিক মৃত্যুর পর সিংহাসন নিয়ে একাধিক নৃশংস রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে রাজধানী প্রথমে মহারাজানগর, পরে ১৭৬২ থেকে ৬৩ সালে রামবনি মৌজায় এবং তারপর কেশরগড়ে, অবশেষে কাশীপুরে স্থানান্তরিত করেন। দীর্ঘদিন এখানে রাজধানীটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে এবং কালের নিয়মে স্থাপত্যগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে বর্গী আক্রমণের কোনো ঐতিহাসিক সত্যতা খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ এখানে কোনো বর্গী আক্রমণ অর্থাৎ ইংরেজদের আক্রমণ হয়নি। ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন কলকাতা রানীমহল সহ 7টি মন্দিরকে 30/6/2018 তারিখে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের সে ব্যবস্থা নিয়েছেন এবং সংস্কার সাধনও করছেন। পুরো এলাকাটি নৈশব্দের এলাকা অর্থাৎ জোন অফ সাইলেন্স হিসেবে ঘোষণা করা হয়েছে, অর্থাৎ এখানে মাইক ডিজে বাজানো যাবে না কিংবা মোবাইলে জোরে গান বাজানোর উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ধ্যান গম্ভীর পঞ্চকোট পাহাড়ের প্রশস্তিতে ঘেরা অপরূপ নৈসর্গিক সৌন্দর্য মুখরিত নৈশব্দের সঙ্গীত, ভেষজ উদ্ভিদ সমৃদ্ধ পাহাড়ের নির্মল বাতাস এবং মন্দির এলাকার আধ্যাত্মিক পরিবেশ। স্থানটি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত। তিনি পঞ্চকোট নিয়ে 3টি কবিতা লিখেছেন। কোথায়? এই রাম মন্দিরের সামনে হ্যাঁ করেছি। ছবি করলে? হ্যাঁ। মুখোশ পরে? মুখোশ পরে? ও আচ্ছা, মুখোশ পরে কিরকম চার্জ? 20 টাকা। 20 টাকা? কোন মুখোশটা পরবো? এত বড়? হ্যাঁ, না টিং, আপনার টিং, 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 টিং। মুখে পরানো যাবে। আমার মুখে পরিয়ে দেবে, 20 টাকা নেবে। ওখানটায় মন্দিরে ওখানে ছবি তুলবে। ঝিঙ্গালা লাগবে। এটা একটা পরিয়ে দাও। হ্যাঁ, বাহ। কানের দুলগুলো কত করে? মা চা খাবে? কত করে কানের দুলগুলো? এই তো এখানে। এই যে এখানে কানের গুলো। চা খাবে তো খেয়ে নাও। খালি চা চা। বাহ, টুপি আছে ভালো। এই তোমরা চা খাবে? পরে একটু দেখছি। এরপর টেরাকোটার কাপে করে চা খাওয়া চলছে। তাই না?
চারুলতা রিসর্ট ওই দিকটায়। ওয়াচ টাওয়ার এখানে একটা আছে, দেখি জিজ্ঞেস করি এখানে ওঠা যাবে নাকি। আচ্ছা, ওয়াচ টাওয়ারটায় কি ওঠা যাবে না? এটার মধ্যে আছে। ও, ওইটার মধ্যে আছে না? এরপরে মাইথন লেক ঘোরার পর্ব, আর সেখানে নৌকা বিহার, স্পিড বোট রাইডিং সব দেখতে পারবেন। তাই আর দেরি না করে সাবস্ক্রাইবটা করেই ফেলুন।